প্রথম বৈঠক বসছে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা জাতীয় সংসদের বিশেষ কমিটি। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে। ভবিষ্যতে কমিটিতে বিরোধী দলের নাম দেওয়ার সুযোগ থাকবে সামনে বলে জানিয়েছে সরকারি দল। সংবিধান সংশোধনের জন্য 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় গেল 13ই জুলাই। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, সংবিধান সংশোধনী বিশেষ কমিটির বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত যে বিশেষ কমিটির বৈঠক 12টা নাগাদ শুরু হওয়ার কথা। এই বৈঠকে তাদের যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করা হবে এবং সংবিধান সংশোধনের লক্ষ্যে যে বিশেষ কমিটি গত 13 জুলাই করে দেওয়া হয়েছিল, যেখানে সভাপতি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে, এবং এর বাইরেও আরও যে 12 জনের যে কমিটি, তারা সেই কমিটি গঠন করা হয়। এবং সেদিনই কিন্তু, অর্থাৎ গত 13 জুলাই যখন এই কমিটিটি করে দেওয়া হয়, সেই কমিটি থেকে বিরোধী দল থেকে 5 জন সদস্যের যে নাম আহ্বান করা হয়, সেখানে বিরোধী দল যদিও কোনো নাম এখন পর্যন্ত দেয়নি, তবে ভবিষ্যতে এই নাম দেওয়ার সুযোগ রয়েছে বলেও তারা জানিয়েছে সরকারি দলের পক্ষ থেকে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং সংসদে সেই দিনে বিরোধী দল সংসদ থেকে ছিল তাদের যে, অর্থাৎ সংবিধান সংশোধন না করে তারা সংস্কারের দাবি জানিয়েছিল। আজকের এই বৈঠকে মূলত তাদের এই বিশেষ যে কমিটি করে দেওয়া হচ্ছে সংবিধান সংশোধনের লক্ষ্যে, সেই কমিটি তাদের পরবর্তী যে পদক্ষেপ, তাদের পরবর্তী যে কার্যবিধিগুলো রয়েছে, তারা সেগুলো আজকের এই বৈঠকে ঠিক করবেন। এই বৈঠক থেকে সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী এবং একই সাথে গণমাধ্যম কর্মী অথবা এছাড়াও সম্পাদকদের সাথে এই কমিটি বৈঠক করবেন এবং বৈঠক থেকে তারা যে তথ্যগুলো পাবেন সেটি তারা লিপিবদ্ধ করবেন এবং এর ফলে অর্থাৎ সংবিধানে কি সংশোধন আনা যায় এবং কোন কোন বিষয়ে তারা ভবিষ্যতে যে প্রতিবেদনটি দিবেন সেই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। আজকের এই বৈঠকে তারা সেই আগামী দিনের যে মূলত আজকের এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি আজকের এই বৈঠকে অংশ নিতে যে সরকারি দলের যে কমিটির সদস্যরা রয়েছেন, তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং আগামীতে ভবিষ্যতে অর্থাৎ বিরোধী দলের যে 5 জন সংসদ সদস্যের নাম চাওয়া হয়েছে, তারাও যদি সেটি দিতে চায়, সেই সুযোগ সরকারি দল রেখেছে বলেও তারা জানিয়েছে। এই বৈঠকের পরে আসলে আজকের আলোচনা সেটি আমরা দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এই পর্যন্ত এখানকার। ধন্যবাদ আপনাকে।